লাক বাই চান্স এই নীতিতে বিশ্বাসী বাংলাদেশের অধিকাংশ ক্রিকেটার। তারা শুধু ভাগ্যের উপর ছেড়ে দেন। আশার বাণী গান, পরিপূর্ণ উন্নতি প্রয়োজন, সেটা কতটুকু করেন? ব্যাটিংটাই দেখুন, শান্তর হেড পজিশন, স্টান্স, পায়ের কাজ সব কিছুতে গড়বড় লাগছে। শর্ট সিলেকশনও খুব একটা সুবিধার মনে হচ্ছে না। যদিও বাংলাদেশের ক্যাপ্টেন, তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেন, অভ্যস্ত হয়ে গেছেন নিজের স্টাইলে। তবুও যদি বলা হয় অনুশীলন এত সিরিয়াস বিষয় নয়, কিন্তু একজন ক্রিকেটার অনুশীলনেই তো থাকবেন সিরিয়াস। একটা উদাহরণ দেই, নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্রর সঙ্গে। শান্ত চাইতে 1 বছরের ছোট রাচিন, বয়সটা 25। ওডিআই ডেবু এই তো কদিন আগে 2023-এ। 1-1.5 বছরের রাচিনকে দেখুন। 33 ওডিআইতে রাচিন আইসিসি ইভেন্টে 5 সেঞ্চুরি আদায় করেছেন। গড়টা ঈর্ষণীয় 44। 109 স্ট্রাইক রেটে প্রায় 1300 রান করেছেন ওডিআইতে। সাথে বোলিং তো আছে বোনাস হিসাবে। আর শান্ত 26 বছর বয়স, ডেবু করেছেন সেই 2018-তে। 49 ওডিআই খেলেছেন। 1 বছরের পারফরমেন্স দেখেই তাকে ক্যাপ্টেন্সি দিয়ে দেয় বিসিবি। গড় 34, স্ট্রাইক রেট 79, অর্থাৎ রাচিনের চেয়ে 30 স্ট্রাইক রেট স্লো খেলেন। নিউজিল্যান্ড ধারাবাহিকভাবে কতটা উন্নতি করেছে বিশ্ব ক্রিকেটে, যার কারণে তারা নিয়মিত আইসিসির ফাইনালের কন্টেন্ডার। আর শান্তরা উপহার দেয় সান্ত্বনা। যেমন কোনো ম্যাচ না জিতে বৃষ্টির কল্যাণে পাওয়া 1 পয়েন্টে পাকিস্তান ইংল্যান্ডের উপরে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে 6 নম্বর পজিশন অর্জন। আফগানিস্তান দারুণ খেললো, তাদের সমান পুরস্কার জেতা। বোনাস মানি জিতে বিসিবির অ্যাকাউন্ট সমৃদ্ধ করা, এগুলোই তো সবই চমকপ্রদ ঘটনা আর প্রাপ্তি। তবুও মুখের কথায় সব কিছু জবাব দিয়ে দেন নাজমুল শান্ত গণমাধ্যমে। বলেন, দল ব্যর্থ হওয়ার পর তার খাদ্যাভ্যাস নিয়ে যেসব সমালোচনা হয়েছে সেগুলো ভিত্তিহীন। শুধু ক্রিকেটাররাই সেখানে ছিল না, অনেক অন্যরাও ছিল। আমাদের খাদ্যাভ্যাস উন্নত করা দরকার, তবে এটাকে এত বড় ইস্যু বানানোর প্রয়োজন ছিল না। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশ শিরোপার দাবিদার বলে মন্তব্য করেছিলেন শান্ত, যা পরে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। তবে তিনি এখনও নিজের বক্তব্যে অটল। ক্রিকেটে কিছুই নিশ্চিত নয়, 100 ওভারের খেলা যে কোনো কিছু ঘটতে পারে। আমরা কেবল অংশগ্রহণ করার জন্য সেখানে যাইনি, তো চ্যাম্পিয়ন তো ভারত হলো। এখন কি বলবেন শান্ত? একসময় ওয়ানডেতে ভালো করা বাংলাদেশ এখন কেন পিছিয়ে পড়েছে, সেই বিষয়ে শান্ত নিজের মতামত জানান। বলেন, একটা সময় আমরা ভালো করতাম, কারণ দলে 4-5 জন সিনিয়র খেলোয়াড় ছিলেন যারা ধারাবাহিকভাবে পারফর্ম করতেন। এখন অনেকে 8-10 বছর ধরে ক্রিকেট খেলছে, কিন্তু সেই অভিজ্ঞতা থেকে দলগতভাবে লাভবান হওয়া যাচ্ছে না। এছাড়া রান তোলার মানসিকতাও পরিবর্তন করতে হবে বলে মনে করেন তিনি। আগে 280 রান ভালো স্কোর ধরা হতো, এখন নিয়মিত 350 রান তোলা হয়। আমরা এখনও 250-270 রান গড় স্কোর ধরে রাখছি, যা বদলাতে হবে। এই মেন্টালিটিটা চেঞ্জ করা দরকার। এছাড়া সাকিবকে নিয়েও কথা বলেন শান্ত। বলেন, আমি যখন মিস করিনি তার মানে এই নয় যে সাকিব ভাই গুরুত্বপূর্ণ নয়। সাকিব ভাইয়ের মতো খেলোয়াড় বাংলাদেশ ক্রিকেটে আর হবে কিনা জানি না, কিন্তু আমরা যদি সবসময় সিনিয়রদের উপর নির্ভর করি তাহলে আমাদের নিজেদের দায়িত্ব নেওয়া হবে না। সিনিয়ররা বাংলাদেশ ক্রিকেটকে একটা স্তরে নিয়ে গেছেন, এখন আমাদের দায়িত্ব তা আরও সামনে নিয়ে যাওয়া। নেতৃত্ব ছাড়ার বিষয়েও শান্ত জানান, টি-20তে তার স্ট্রাইক রেট সমস্যা ছিল, আর 3 ফরম্যাটে অধিনায়কত্ব করা তার জন্য কঠিন হয়ে উঠছিল। আমি অনুভব করেছিলাম সিদ্ধান্ত গ্রহণে পুরোপুরি স্বাধীনতা পাচ্ছি না। আবার কেউ কেউ বলছিল আমি একাই সব সিদ্ধান্ত নিচ্ছি, এতে ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছিল। যখন নেতৃত্ব উপভোগ করা বন্ধ হয়ে গেল তখনই মনে হলো সরে দাঁড়ানো উচিত। অধিনায়কত্ব চালিয়ে যেতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ তাকে রাজি করানোর চেষ্টা করেছিলেন এবং সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ বিষয়ে শান্ত বলেন, ফারুক ভাই আমার দুশ্চিন্তা শুনেছেন এবং ইতিবাচকভাবে নিয়েছেন। 80-90% পর্যন্ত তিনি কথা রেখেছেন। আশা করি বাকিটাও সময়ের সাথে পাবো। অধিনায়কত্বের ভবিষ্যৎ প্রসঙ্গে শান্ত বলেন, এখনও বোর্ড তার সঙ্গে আলোচনা করেনি, তবে যিনি অধিনায়ক হন তাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার সুযোগ দিতে হবে বলে মনে করেন শান্ত। বিশ্ব ক্রিকেটের ক্যাপ্টেনের সবচেয়ে বেশি ক্ষমতা থাকে, কারণ সে সরাসরি মাঠে পরিস্থিতি সামলায়। বোর্ড যাকেই নেতৃত্ব দিবে তাকে প্রয়োজনীয় সমর্থন দিতে হবে, এই দাবিও রাখেন শান্ত।